এতদিনের অপেক্ষা অবশেষে শেষ হলো। হ্যাঁ বন্ধুরা, চলো আজকের ব্লগটি পুরোপুরি দেখে নাও তোমরা। এর শর্টসে দেখেছিলে যে পিয়ালির বিয়ে ছিল, আজকে পুরো ব্লগটি দেখে নাও। আমার তো যেতে একটু লেট হয়েছে, দেখছি যে জল ভরাতে চলে গেছে, বাড়িতে এসে এখন রেডি হবে আর কি। চলো এখন একটু নাচানাচি দেখা যাক। নাচানাচি করার পর শুরু হয়ে গেল পিয়ালির আশীর্বাদ পর্ব। ছেলের বাড়ির লোক এসে গেছে, এখন পিয়ালিকে আশীর্বাদ করা হচ্ছে। প্রতিটি মানুষেরই জীবনে এত সুন্দর একটি মুহূর্ত আসে। যেহেতু বিয়ের সময় নাপিত লাগে, তাই গায়ে হলুদের আগে সব নিয়ম আচার চলছে। নাপিতের কাজ হয়ে যাওয়ার পর বাড়ির সবাই মিলে পিয়ালিকে আশীর্বাদ করছে, আর গায়ে হলুদটা হয়ে গেল। রাত্রে চলে এলাম, একটু লেট হয়ে গেছি কারণ আমার একটা কাজ পড়ে গেছিলো। সেখানে দিয়ে এসে আমি ওই যে পিয়ালির সাথে দেখা করলাম, আর আমার বন্ধু বান্ধবী সবাই তো এসছে। আর যেহেতু আমি একা আসিনি, আমার সাথে আমার মাও এসেছিল। আশেপাশে সব লোকজন সাথে চেনা পরিচিত প্রায়। আর এই যে আমাদের বন্ধু সৌমেন, ওরই আজকে বিয়ে, মানে পিয়ালির সাথে। 7 বছরের অপেক্ষা আজকে ওদের পূর্ণতা পেল। তো ওদের গোধূলি লগ্নে বিয়ে, তাই তাড়াতাড়ি বিয়েতে বসতে হয়েছে। এই ফাঁকে আমি একটুখানি খাওয়া দাওয়াটা একটু সেরে নিই। আর এদিকে স্টার্টারে রয়েছে চিকেন বল, ফিশ বল, চিকেন পকোড়া, আরও বিভিন্ন ধরনের আইটেম। এখান থেকে চিকেন পকোড়া নিয়ে আমার স্টুডেন্টের সাথে দেখা করলাম, আর স্টুডেন্টও দেখছি চিকেন পকোড়া খেতে ব্যস্ত। একদম তাড়াতাড়ি চটপট উপরে চলে গেলাম, মা বৌদি আর আমরা সবাই মিলে একটু দেখা টাকা করে আমরা খেতে বসে পড়লাম তাড়াতাড়ি। জানো তো আমার মা না সাজে না, তাই এই বিয়ের বাড়িতে এতদিন পর একটু সাজুগুজু করলো। চলো এবার মেইন কথাতে আসা যাক। পনির পাসিন্দা দিয়ে গেছে, আর সাথে স্যালাড সস। এই সুন্দরভাবে খেতে হবে, আর জমিয়ে তো খেতে হবেই বন্ধুরা। বান্ধবীর বিয়ে বলে কথা, জমিয়ে না খাওয়া দাওয়া করলে হয়? এরপরেই চলে এলো চানা মশলা আর নান। এটা তো সুন্দর করে খেয়ে নিলাম। এরপরেই চলে এলো সাদা ভাত আর কাতলা কালিয়া। যেহেতু আমি মাছ খাই না, আর মা মাছ নিয়েছিল, আমি তো ওয়েট করছিলাম কতক্ষণে এই জিনিসটা আসবে। এটা কিন্তু আমার সব থেকে প্রিয়। নিলাম একদম স্যাট করে মুখে ঢুকিয়ে দিলাম, আর ব্যাপারটা একদম সেই হয়ে গেল। মটন যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। পোলাও আর মাটন সুন্দর করে খেলাম, আর ডায়েটের কথা ভুলে গেলাম। পরেই চলে এলো চাটনি আর পাঁপড়, আর গুড়ের রসগোল্লা আর কাঁচা গোল্লা। তোমরা অনেকেই ভাবছো যে আমি এরকম বেশি খাই। আরে না না, আমাদের ভিডিওর জন্য একটু অ্যাক্টিং করতে হয় আর কি। তোমরা ওটাকেই ভাবো সত্যি। আমার বান্ধবীর বিয়েতে আমি জমিয়ে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে দেখি ওদের অর্ধেক বিয়ে হয়েও গেছে। এখন আর কি দুজনে একসাথে বসে আছে, আর একটু পরেই ওদের বাসি বিয়ে আছে। তবে আজকের মতন এটুকুই। ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আজকের মতন টাটা।